কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সদর ও শ্রীমঙ্গল উপজেলায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। একই সাথে যোগ দেবেন জনসভায়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষ। খবর জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুর রব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল যাচ্ছেন মৌলভীবাজারে। তাকে বরণ করে নিতে কি ধরনের প্রস্তুতি চলছে এবং প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা কি বলছেন? জি নিশি সফর সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ঢাকা থেকে আকাশপথে সিলেটে আসবেন এবং সিলেট থেকে সড়ক পথে শ্রীমঙ্গলে আসবেন দুপুরের দিকে। সেখানে একটি সভায় মিলিত হবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সেখানে শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের প্রায় 155 জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এরপর তিনি চলে আসবেন মৌলভীবাজারে বিকেলের দিকে প্রায় 2:30 দিকে এবং এখানে এসে তিনি জনসভায় মিলিত হবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এখানেও রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের 7 নং ওয়ার্ডের একটি ওয়ার্ডের প্রায় 152 জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং এই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারের যে প্রায় প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন হাট বাজার গত 3 যে উচ্ছ্বাস এবং যারা নেতাকর্মী রয়েছেন তারা আনন্দ মিছিল সহ নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন এই জনসভাকে এবং প্রধানমন্ত্রীর আগমনকে সফল করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এবং এখানে যারা প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ প্রত্যেকে আসলে দিনরাত পরিশ্রম করছেন, কাজ করছেন আসলে এই সভাটাকে সফল করার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এখানে ইতিমধ্যে যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চটি আসলে প্রস্তুত করা হয়েছে এবং মঞ্চসজ্জার যে কাজ সেটাও শুরু হয়েছে। হয়তো আজকে রাতের মধ্যে সেই কাজটা শেষ হবে এবং এর পাশাপাশি যে মানুষজন আসবেন বিভিন্ন জায়গা থেকে সেই মানুষজন যাতে নির্বিঘ্নে আসতে পারেন এবং কোনো ধরনের সমস্যা যাতে না হয় সেই লক্ষ্যে আসলে প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মানুষ যাতে শান্তিপূর্ণভাবে এই সমাবেশে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে। একই সাথে মৌলভীবাজার মানুষের দীর্ঘদিনের যে দাবি, প্রধান যে দাবিগুলো, এই দাবিগুলো আসলে বাস্তবায়নের জন্য তাদের অনেক বেশি প্রত্যাশা এই এলাকার মানুষের। যেহেতু প্রধানমন্ত্রী যদি এসে ঘোষণা দেন যে এই যে প্রধান দাবি মেডিকেল কলেজ সহ যে বিভিন্ন দাবিগুলো, সেই দাবি বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রী